ऑल इंडिया जनरल सेक्रेटरी अभिषेक बनर्जी 7-8 मास একটু অভিষেক ব্যানার্জি একটা ভিডিও কনফারেন্সের মধ্যে থেকে সবাইকে বলেছেন এই ভোটটা ইম্পর্টেন্ট আছে, যার জন্য সবাইকে কিছু না কিছু দায়িত্ব সবই জায়গা দিয়েছে। আর আমি ওই জায়গাতে আমাকে এই জায়গায় ডেকে আসেছি, একটু নজর রাখা, একটু বুঝাবার। पिछले कुछ दिनों से पूरे हिंदुस्तान के साथ साथ पश्चिम बंगाल में भी मतदाता सूची के सघन जांच का मुद्दा छाया हुआ है। आज इसे लेकर रानीगंज के सरस्वती गोरिया पब्लिक लाइब्रेरी में टीएमसी की तरफ से एक ब्लॉक मीटिंग का आयोजन किया गया। यहां पर रानीगंज टाउन टीएमसी अध्यक्ष रुपेश यादव के नेतृत्व में आयोजित बैठक में टीएमसी के राज्य संपादक वी शिवदासन दासू, रानीगंज बोरो चेयरमैन मुजम्मिल शहजादा, MMIC दिवेंदु भगत, संदीप भालोटिया के अलावा इस इलाके के तमाम टीएमसी कार्यकर्ता उपस्थित थे। यहाँ पर मतदाता सूची की जो सघन जांच की जा रही है उसको लेकर दासू ने अपनी बात टीएमसी कार्यकर्ताओं के सामने रखी। इस बारे में रुपेश यादव ने कहा कि ঢুকে যদি এখানে ভোটার হয়ে যায় তার দায় কিন্তু কার, তো তার দায় কিন্তু সেন্ট্রালের আছে সব সময়। কারণ বাংলাদেশ থেকে যদি কেউ ঢুকছে সে বর্ডার পেরিয়ে ঢুকছে, বর্ডার পেরিয়ে ঢুকছে অর্থাৎ বিএসএফ ওইখানে আপনি রেখেছেন, সেই বিএসএফটা কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ আন্ডারে। তারপরে যদি কেউ ভোটার লিস্টেও নাম চাপাচ্ছে, সেই ভোটার লিস্টটাও ইলেকশন কমিশন ইসি যে আছে ইলেকশন কমিশন, সেটাও কেন্দ্রীয় সরকারের আধীনে। অর্থাৎ টোটালি জালিয়াতিটা যদি কোথাও হচ্ছে সেটা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট আর দোষ দিচ্ছে রাজ্যকে। আমরা প্রণ করেছি, আমাদের নেতা নেত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই বাংলায় মহারাষ্ট্রের মতন, দিল্লির মতন, বিহারের মতন ইলেকশন কমিশনকে ঠিক সেই রকম ভাবে জালিয়াতি করতে দেওয়া যাবে না। এইখানে যারা জেনুইন ভোটার তালিকায় আছে তাদের নাম থাকবে, কোনো মতেই তাদের নামটা আমরা বাদ দিতে দিব না। ওরা যে ডকুমেন্টস চাইবে সেটা দেওয়া হবে। যে ডকুমেন্টস গভর্নমেন্ট ইস্যু করেছে সেই ডকুমেন্টসটাকে তো গভর্নমেন্টকেই মানতে পারবে। আমি আমার তো দেওয়া জিনিসটাকে না মানি, আমি নিজেই না মানি, সেটা কখনো হতে পারে না। রেশন কার্ড হোক, ভোটার কার্ড হোক, কে দিয়েছে? সাধারণ নাগরিক হাতে গভর্নমেন্ট দিয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়েছে। রেশন কার্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়েছে, ভোটার কার্ড রেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়েছে, আধার কার্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়েছে। গভর্নমেন্ট যদি নিজের দেওয়া প্রমাণপত্রটাকে না মানে তো এর চেয়ে বড় জালিয়াতি কি হতে পারে? তাই আমরা আমাদের এলাকাতে আমাদের বুথে বুথে একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে দিব না। আমরা সবসময় সজাগ সচেতন আছি। বিএলও আসুক, বিএলএ আমাদের থাকবে, আমরা কাজ করব। এই যে আমি বললাম না স্পেশাল ইনসেন্টিভ রিভিশন, স্পেশাল ইনসেন্টিভ রিভিশন ওনার হাতে পাওয়ার আছে, উনি যা খুশি তা করতে পারেন। উনি ভাবছেন কিসে আমি যা খুশি তা করে আমি ভোটের বৈতরণী পার হতে পারি, না হলে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন করা দরকার ছিল না। ভোটার লিস্ট সময়ে সময়ে রিভিশন হতে থাকে, সেই রিভিশনটা সবসময় কন্টিনিউভাবে হতে থাকে, সেটা চলতে থাকে। কিন্তু SIR করেছেন, সেটা ওনার করার উদ্দেশ্য, মানে যারা কেন্দ্রীয় সরকার আছেন তাদের করার উদ্দেশ্য, যেভাবে উনি মহারাষ্ট্রে, যেভাবে দিল্লিতে সত্তায় এসছেন ভারতীয় জনতা পার্টি, ঠিক সেই রকমভাবে বাংলায়ও আসতে পারবেন। কিন্তু ওনার কাজ হাতে পাওয়ার আছে, উনি নিজের মনমানিটা করতে পারেন, কিন্তু আমরা ওনার মনমানিটা মেনে নিব তবে তো, আমরা মানব না। আমরা বাংলার সাধারণ মানুষের। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PBTV न्यूज।